আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো সঙ্গে থাকবেন। যারা নোংরা টোংরা ভালোবাসেন না তাদেরকে আগে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে চলে যান, না হলে খুব খারাপ লাগবে। আর কেউ যদি খাইতে বসেছেন সে এই ভিডিও দেখবেন না যদি না তার টলারেন্স থাকে। তো সুতরাং শুরু করছি। এখন শিশুরা হাগু করে, ছোটরা পটি করে, বড়রা ল্যাট্রিন যায়, আর লেজেন্ডরা হাগে। আজকের আলোচনা হাগা নিয়ে। কোথায় হাগছি সেইটা নিয়ে, দেশি না বিদেশি, ইন্ডিয়ান না ওয়েস্টার্ন, প্যান না কোমোড। তো আমরা ওই জেডের মতো বসে থাকে বলে সুরসুরি একাডাকাডাকম ওই রকম করে বাড়াই না, ওরকম করে টুক করে বেরিয়ে যায়, প্রেশারটা ভালো আসে। মেডিকেল ক্লিনিক্যাল সায়েন্স কী সব বলছে আমার জানার কথা নয়, আমি জানিও না, বলবও না, কিন্তু আমি যেটা জানি সেটাই বলবো। তো এখন আমি বলবো ওই ইন্ডিয়ান আর ওয়েস্টার্নের এক্সপিরিয়েন্স দিয়ে। সব থেকে খারাপ কী হইতে পারে, আপনার কোথাও হাগা লাগা গেছে, এখন হাঁটতে গেছেন, আপনার কাছে আছে একটা দেশি আর একটা আছে কোমোড, দুটা সিনারিও ভেবেলেন। এখন দেশিটাতে অবস্থা খুব খারাপ, পাবলিক টয়লেটে হাঁটতে হচ্ছে, মানে আপনাকে আপনার কোনো একটা আগের জন্মের কিছু একটা ব্যাপার আছে, আপনাকে বলা যেতে পারে। তো দিনকাল এখন খুব ভালো হয়েছে যদিও, কিন্তু আমরা আলোচনা করছি খারাপ সিচুয়েশান নিয়ে। তো গিয়ে দেখছেন নোংরা, তখন আপনাকে হাঁটতেই হবে যে করেই হোক। আর আপনি বাইরে রাস্তায় বনে বনে জঙ্গলে হাঁটতে পারেন না, তো আপনাকে কী করতে হবে, ওইখানে বালতি দিয়ে হর করে জল ঢালতে হবে, বেশি করে জল ঢালতে হবে। মোটামুটি একটু সব ক্লিয়ার হয়ে গেলে পরেই আপনি আপনার কাজটা করে নিতে পারবেন কোনো মতে। তো এই হচ্ছে আপনার সিচুয়েশান, ম্যাক্সিমাম খারাপ অবস্থা। আর জাম্প ফাম্প হয়ে যাওয়া, ফাংশনাল না থাকা, আমি ওই সব নিয়ে বলছি না। ব্যাপার হচ্ছে যে ফাংশনাল আছে কিন্তু নোংরা আছে। তো নোংরার হচ্ছে এই সামারি দেশি পায়খানা। এখন আপনি ঢুকেছেন একটা ওয়েস্টার্ন ক্ষমতে, তো সিচুয়েশান বোঝাবার লেগে যেমন আর সব থেকে খারাপ সিচুয়েশান বলেছি, এদিকে আর ভালো সিচুয়েশানটা বলি, তাহলে বোঝা যাবে। আর ভালোটার সাথে দেশির খারাপটা আমি কম্পেয়ার করি। তো এখন আপনি গিয়ে ওই কোমোডের উপর অ্যান্টিব্যাকটেরিয়াল সিটেট দিয়ে বসেছেন, কিন্তু যেই বসেছেন আপনার মাথায় এসছে যে আগের যে জমিখানে বাথরুম করতে এসছিল তার নিউটনের চতুর্থ গতিসূত্র অনুযায়ী শেষ ফোঁটাটি ওই অ্যান্টিব্যাকটেরিয়াল প্যানের উপর পড়ে গেছে, এটা পড়ে গেছে টস করে। তো এটা হচ্ছে ভালো সিচুয়েশান, কিন্তু কেউ দেখেনি, আর দেখতে তো ক্লিন লাগে, তাই কেউ বুঝেনি। আপনি বসে গেলেন মদের উপর। এরপরে আপনি মনের সুখে কোনো মতে, যদি অ্যালাও হয় তো একটা ধরিয়ে, যদি অ্যালাও না হয় তাহলে বাইরে থেকে ধরিয়ে এসে আপনি ওখানে বসলেন। বসার পর যেই সুরসুরি হয়ে গেল, ছাপ্পাক করে যেই পড়ল, অমনি মনা চলত চলত করে রে, পেছন পনে চেনা রে, আপনার পেছনে কি লাগলো, ওই যে পড়লো ওটা এই ছলকে এসে পড়ে গেল।
তো এটা হচ্ছে দ্বিতীয় সিনারিও, বেস্ট কেস। লোকের গু পড়েনি দাদা, আপনার নিজের গুই লেগেছি। হ্যাঁ দিদি, রাগ করবেন না। হ্যাঁ, ময়না ছেলাত ছেলাত, ময়না ছেলাত ছেলাত। হ্যাঁ, এবার মনে পড়বে, এবার মনে পড়বে। এরপরে আরও খারাপ সিচুয়েশন কি হতে পারে? এতক্ষণ আমরা ফাংশনাল টয়লেট নিয়ে আলোচনা করলাম, এবার আলোচনা করব ডিসফাংশনাল, খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে সেই টয়লেট নিয়ে। ঠিক আছে, এবার খুব দিল থামকে ব্যাঠিয়েগা দোস্ত, খুব গুরুতর আলোচনা হবে এবার। এবার ধরলেন এই কোমর ভাঙা গেছে আর প্যান ভাঙা গেছে, তাইলে কি? প্যান হচ্ছে মাটির নিচে থাকে, মাটি থেকে নিচে থাকে প্যান, প্যানের জলটা মাটি থেকে নিচে থাকে, আমরা বসি জল থেকে অনেকটা উপরে এবং মাটিতে বসি জলটা নিচে থাকে। যতই ভাঙুক, ভেঙে চুরে ওটাই জাম্প হবে, উপরে কিছু আসবে না। কিন্তু কোমরে জল থাকে মাটি থেকে উপরে, ওই 6 ইঞ্চি জল কিন্তু মাটির উপরে আছে দাদা। আর যারা ভাবছেন যে আমি ইটালিয়ান লাগিয়েছি, দেওয়াল থেকে আমার কোমরটা ঝোলে, তাদের দাদা দেওয়াল থেকে গু ঝুলছে, গু ঝুলছে দাদা। আরে দেখো শুন, গু ঝুলছে। পোর্সেলিন, চীনামাটি বলি বাংলাতে, ভেঙে গেলে একদম পুরা বাথরুম ইয়ে। আগো আগো, আরো আগো, আগো কোমরে আগো।